السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك يسارعون في الخيرات وهم لها سابقون وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের আলী শান দরবারে লাখ কোটি শুকর ও সাজুদ আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেছেন। রমাদান পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালসি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো আমাদের ঢাকার বাহিরের মুসল্লিয়ানে কেরাম এসে পৌঁছায়নি, ঠিক না? আমাদের সেক্রেটারি সাহেব বলতেছেন আজকে তো বয়ান করে মজা পাবেন না, লোক সংখ্যা কম। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই ভাইদেরকে যারা ঢাকার বাইরের
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে সহি সালামতে নিরাপত্তার সাথে ঢাকায় তাদের প্রত্যেকের কর্মস্থলে পৌঁছার মতো তৌফিক দান করুন। আসলে ঢাকা শহর তো ফাঁকাই থাকতো যদি তারা না আসতো, কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই ভাইদেরকে সহি সালামতে ঢাকায় পৌঁছার মতো তৌফিক দান করুন। অনেকে আসতেছে আলহামদুলিল্লাহ। আমার গতকালকে একটা মাহফিল ছিল সেই বরিশাল পার হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায়। তো আসলে আসতে আসতে দেরি হয়ে গেছে, সকাল 7টা বেজে গেছে। এরপরে তো রাতের ক্লান্তি, রাতে ঘুম ক্ষতি হয়ে গেলে দিনে আর ওইটা পুরা হয় না, ঠিক না? অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে আপনাদের সামনে আসলাম। তো ভাবলাম কি বয়ান করা যায়, চিন্তা করলাম মাহফিলে যে বয়ানটা হয়েছে ওই বয়ানটাই দেয়া যেতে পারে, তাই না? আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার তো সময় নেই। আলহামদুলিল্লাহ, আমি আশা করি সেই বয়ানটিও আমাদের সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমরা এখন একটি বিষয়ের উপরে কথা বলবো, রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো, এর উপরেই আলোচনা হয়েছে। আমি মনে করি যে এই বিষয়ে আলোচনা তো আমাদেরও দরকার, ঠিক না? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওয়াইজ ছিলেন, খতিব ছিলেন, বক্তা ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার সুন্নাত হলো তিনি মৌসুম অনুযায়ী ওয়াজ করতেন, প্রেক্ষাপট অনুযায়ী ওয়াজ করতেন, তাই না? যখন যেই প্রেক্ষাপট সামনে আসতো ওই অবস্থাকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এটাও একটা সুন্নত। পরিস্থিতি, পরিবেশ, প্রেক্ষাপট, মৌসুম এগুলি বুঝে বক্তৃতা করতে হবে, খুতবা দিতে হবে। তো এখনকার সময়টা যেহেতু শাওয়াল মাস, রমাদান পরবর্তী মাসের প্রথম জুমা, এটাই আলোচ্য বিষয় হওয়া উচিত যে রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো। এ বিষয়ের উপরে কথা রেখেছিলাম গতকালকের মাহফিলে। আজকেও নিয়ত করেছি সে বিষয়ে আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাস নিয়ে কথাগুলো আমলের নিয়তে বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। রমাদান পরবর্তী জীবন কিভাবে কাটাবো? আসলে রমাদান মাস তো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস ছিল। আমরা আমাদের সাধ্য মতো রমাদানে সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করেছি, কি বলেন ঠিক না? যার যার অবস্থান থেকে, আপনি আলেম হন বা আলেম নাই হন, হাফেজ হন বা নাই হন, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি বেশি নেক আমল করার, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা দিনের বেলায় রোজা রেখেছি, রাতের বেলায় দীর্ঘ সময় হাফেজ সাহেবদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি সালাতুত তারাবির মাধ্যমে। এরপরে কিয়ামুল লাইলের আমল করেছি। এরপরে অনেকেই মাশাআল্লাহ ইতিকাফের আমলও করেছেন। এরপরে রমাদানের বিশেষ আমল সাদাকাতুল ফিতরও আদায় করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন ওনারা রমাদানে অধিক সওয়াবের আশায় যাকাতও আদায় করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে আমলগুলো আমরা সবচেয়ে বেশি চেষ্টা করেছি রমাদানে নেক আমল করার। আমাদের রোজা, সালাতুত তারাবি, কিয়ামুল লাইল, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, যা কিছু আমরা করেছি এই আমলগুলো আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে কিনা কেউ কি বলতে পারবো আমরা? হ্যাঁ, এটা জানেন কে? বলেন না, আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ পাকই ভালো জানেন এই আমলগুলো কবুল হয়েছে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা আল্লাহ পাকের কাছে তার রহমতের প্রতি আশা রেখে এই কথা বলতে পারি যে আল্লাহ তাআলার যেহেতু রহমত অনেক প্রশস্ত, অনেক দয়া মায়া বেশি, আমরা যদিও হক আদায় করে রোজা রাখতে পারি নাই, তারাবির সালাত পড়তে পারি নাই, হক আদায় করে পারি নাই, তারপরও আল্লাহ তাআলা যেহেতু রহিম, রহমান, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই আশাও রাখতে হবে মুমিন হিসেবে, আবার ভয়ও রাখতে হবে। ভয় এটাও মুমিনের অন্তরে থাকতে হবে। নেক আমল করেই তৃপ্তির ঢেকুর গেলার কোনো সুযোগ নেই।
যদি কোনো ত্রুটির কারণে আল্লাহ তাআলা কবুল না করেন তাহলে কি উপায় হবে? এই ভয়টাও রাখতে হবে। তাহলে আশাও রাখতে হবে, আবার কি রাখতে হবে? ভয়ও রাখতে হবে। এই আশা এবং ভয় দুইটা জিনিসের মাঝেই হচ্ছে মুমিনের ঈমান। সুবহানাল্লাহ বলেন। দুইটার কোনো একটা যদি না থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আল্লাহ পাকের কাছে আশাও রাখতে হবে। আপনি যদি নিরাশ হয়ে যান, নিরাশ হয়ে যাওয়াটা কবিরা গুনাহ। আল্লামা ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবুল কাবাইর, আরবিতে। তিনি কবিরা গুনাহগুলোকে একত্রিত করেছেন, বড় বড় কবিরা গুনাহ যেগুলি। সেখানে একটা কবিরা গুনাহর তালিকায় উনি লিখেছেন, আল কুনুতু মির রাহমাতিল্লাহ মিন আকবারিল কাবাইর। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াটা বড় গুনাহগুলোর মধ্যে, কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা। অতএব আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, ভুল করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, ইবাদত ঠিকমতো করতে পারো নাই, যা করেছো মাপ চাও, বাস আমার রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ভয়ও রাখতে হবে মুমিন হিসেবে, যদি আল্লাহ কবুল না করেন তাহলে কি হবে? আল্লাহ তো সবার আমল কবুল করেন না, এটা তো স্পষ্ট কথা, কোরআনে আছে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানির আমল দুই ব্যক্তি পেশ করেছিলেন, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। দুইজনের কোরবানি কি কবুল করেছেন আল্লাহ তাআলা? না। কোরআনে কারিমে আসছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনে কোরবানি পেশ করলো, হাবিল কাবিল। দুইজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। একজনের কবুল করেছেন, হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, কাবিলেরটা কোরবানি কবুল হয় নাই। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের কোরবানি, তাদের আমলই আমি আল্লাহ পাক কবুল করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন বিআবি জাহলিন ওয়া ওমর ইবনুল খাত্তাব। দুই ব্যক্তির পক্ষে দোয়া করলেন, আয় আল্লাহ, এখন ইসলামের ক্লান্তি লগ্ন, ইসলামের শক্তি কম, আপনি ইসলামকে শক্তিশালী করুন। দুই ব্যক্তির যাকে পছন্দ করেন তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। একজন আবু জাহাল আর একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের নাম ধরে রাসূল দোয়া করলেন, আল্লাহ এই দুইজনের যাকে আপনি বেশি পছন্দ করেন তাকে ইসলামের দীক্ষা দিয়ে, ইসলাম গ্রহণের তৌফিক দিয়ে, আইজ্জিল ইসলাম, ইসলামকে আপনি ইজ্জতওয়ালা করুন, শক্তিশালী করুন। সুবহানাল্লাহ। দুই ব্যক্তির জন্য নাম ধরে দোয়া করছেন, কিন্তু আল্লাহ পাক দুই ব্যক্তিকেই কি ইসলামের জন্য কবুল করেছেন? না। কবুল করেছেন কাকে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো বুঝা গেল সবাইকে আল্লাহ কবুলও করেন না, সবার আমলও আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য সাহাবায়ে কেরামের হালত কি ছিল? ক্বালা মুআল্লা ইবনে ফজল, বিশিষ্ট একজন তাবেঈ মুআল্লা ইবনে ফজল, তিনি বর্ণনা করেন, কানা সাহাবাতু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইয়াতাকাব্বালাহু মিনহুম। রমাদান মাস যখন বিদায় নিয়ে যেত, সাহাবায়ে কেরামের হালত কেমন হতো? সাহাবায়ে কেরামদের মধ্যে ভয় ছিল, আশাও ছিল, ভয়ও ছিল। রমাদানে যে নেক আমলগুলো আমি করলাম, এই নেক আমলগুলো আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আল্লাহ কবুল করবেন, আবার ভয়ও ছিল। কি পরিমাণ সাহাবীদের মধ্যে ভয় ছিল! মুআল্লা ইবনে ফজল বলেন, আমি সাহাবায়ে কেরামদেরকে দেখেছি 6 মাস পর্যন্ত, রমাদান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত কান্নাকাটি করে করে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন সাহাবায়ে কেরাম, যে আল্লাহ রমাদানের যাবতীয় নেক আমলগুলোকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস। তিনি আবার বর্ণনা করেন, 6 মাস চলে যাওয়ার পরে রমাদান আসার আরো কয় মাস বাকি? 6 মাস বাকি।
ওই 6 মাস পর্যন্ত আবার সাহাবায়ে কেরাম দোয়া করতেন আইয়ুবাল্লিগহুম রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ যেন হায়াত লম্বা করে দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল 6 মাস আর 6 মাস 1 বৎসর হয়, 12 মাস। পুরা বৎসরটাই সাহাবায়ে কেরামদের ছিল রমাদান কেন্দ্রিক। রমাদান চলে যাওয়ার পরে 6 মাস দোয়া করতেন রমাদানের আমল কবুলিয়তের জন্য, আবার 6 মাস আগ থেকে দোয়া করতেন রমাদানে আল্লাহ যেন পৌঁছায় দেন, হায়াত লম্বা করে দেন, রমাদানকে হায়াতের মধ্যে আল্লাহ রিজিক হিসেবে রেখে দেন, এই জন্য দোয়া করতেন। ভয়ও রাখতে হবে। যদিও আমাদের আমল কবুল হয়েছে কিনা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না, তবে আল্লাহ পাকের কাছে। ইমাম হাসান আল বসরি রহিমাহুল্লাহ তিনি আমল কবুল হওয়ার জন্য কয়েকটা আলামত বর্ণনা করেছেন। কয়েকটা আলামত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন ওনার পরিচয় কিন্তু আমি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? অনেকের মনে নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার পরিচয় না জানলে কথার ওজন আসবে না, ভারত আসবে না, বোঝা যাবে না। উনি তো এমন একজন তাবিঈ ছিলেন, আন্নাহু রাআ 120 সাহাবাতান, তিনি 120 জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। কয়জন সাহাবীকে? 120 জন সাহাবীকে দেখেছেন। উনি তাবিঈ ছিলেন। ওনার আম্মা আল্লাহ রাসূলের ঘরে খেদমত করতেন, কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। তবে রাসূলের জীবদ্দশায় নয়, রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একজন সম্মানিতা স্ত্রী ছিলেন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। ওনার ঘরে ঘর গোছানোর কাজ, ঘরের বিভিন্ন কাজ থাকে না, আমাদের দেশে কাজের লোক থাকে, হ্যাঁ, চাকরানি যাকে বলে। তো আল্লাহ রাসূলের স্ত্রীর ঘরের খেদমত করতেন হাসান বসরির মা। সুবহানাল্লাহ বলেন। এই হাসান বসরি গর্বে এখনো আসে নাই। মা নিয়ত করে ফেলছেন, আমাকে যদি আল্লাহ তাআলা একটি ছেলে দেন, হাফেজ বানাবো, আলেম বানাবো, একজন ফকিহ বানাবো। সুবহানাল্লাহ। নিয়ত করে ফেলছেন। আল্লাহ তাআলা হাসান বসরিকে গর্বে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূলের ঘরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি কাজকর্ম করে দিতেন। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, হাসান বসরি ভূমিষ্ঠ হয়ে গেল, তখন ওনার আম্মা হাসান বসরিকে ছোট বাচ্চা কোলে করে নিয়ে আমিরুল মুমিনিন ছিলেন ওই সময়ের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে হাসান বসরিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, পর্দার আড়াল থেকে বললেন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানের সুন্নতের তাহনিক আপনি আপনার মাধ্যমে করায় দেন। সুবহানাল্লাহ। তাহনিক মানে ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বুজুর্গ কোনো আলেম ব্যক্তির মুখের লালা মিশ্রিত খেজুর নিয়ে সেটা বাচ্চার জিহ্বায় লাগিয়ে দেওয়া, এটা একটা বরকতের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট বাচ্চাকে নিয়ে আসলে তিনি খেজুর চিবিয়ে লালা মিশ্রিত খেজুরের একটা অংশ বাচ্চার জিহ্বায় লাগায় দিতেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নাত। তো হাসান বসরির মা তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছেন। এসে বলতেছেন, আমার বাচ্চাকে আপনি সুন্নতে তাহনিক করায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খেজুর চিবিয়ে সেই খেজুরের অংশ তার জিহ্বায় লাগাই দিলেন, হাসান বসরির জিহ্বায়, এবং বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। দোয়া করলেন, আয় আল্লাহ, এই হাসান বসরিকে আপনি যুগ শ্রেষ্ঠ ফকিহ হিসেবে কবুল করেন। কে দোয়া করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুজুর্গ সাহাবী দোয়া করলেন হাসান বসরির জন্য। এখন সেই হাসান বসরি বোঝেন কি পরিমাণ জ্ঞান গরিমায় হেকমতে তিনি হেকমতের অধিকারী হয়ে গেলেন। আস্তে আস্তে বড় হলেন, হাফেজে কোরআন হলেন। এরপরে তিনি যুগ শ্রেষ্ঠ ফকিহ হলেন। তাসাউফের লাইনে প্রধান ইমাম যাকে বলা হয় তিনি হচ্ছেন ইমাম হাসান আল বসরি। সুবহানাল্লাহ বলেন। সেই হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের আমলগুলো আল্লাহ পাকের কাছে যে কবুল হয়েছে কি বা হয়নি, এইটার একটা অন্যতম আলামত হচ্ছে জুহুরু আসরি তাআত ফি হায়াতিল ইনসান। তিনি বলেন,
আমল পরবর্তী জীবনে যে কোনো আমল করার পরে সেই আমলের একটা তাৎপর্য আছে, শিক্ষা আছে। যদি নেক আমল করার পরে ওই আমলের তাৎপর্য এবং শিক্ষা পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়, বোঝা যাবে তার ওই আমলটা আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। যেমন সালাত গুরুত্বপূর্ণ একটা আমল। এখন সালাতের অনেকগুলি তাৎপর্য রয়েছে, তার মধ্যে একটি তাৎপর্য হলো কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে সালাতের একটা বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি সালাত পড়বে, সঠিকভাবে যদি সালাত আদায় করে, তার সালাত তাকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এটা তাৎপর্য এবং শিক্ষা, সালাতের শিক্ষা। এখন কোন ব্যক্তি সালাত আদায় করছে, আবার সুদ ঘুষের সাথেও সম্পৃক্ত হচ্ছে, মিথ্যা গীবত শেখায়েতের গুনাহও করছে, হ্যাঁ অন্যায় অশ্লীল কাজেও জড়িয়ে পড়ছে, আবার সালাতও আদায় করছে, তাহলে সালাত আদায় করার পরে সালাতের তাৎপর্য তার জীবনে বাস্তবায়িত হয় নাই। বুঝতে হবে তার সালাত যেভাবে হওয়ার কথা সেভাবে হয়, কবুল হয়নি। যদি কবুল হয়ে যেত তাহলে তার সালাত তাকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখত। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নেক আমলের কিছু শিক্ষা তাৎপর্য আছে। আমরা যে রমাদানে রোজা রেখেছি, এই রমাদানের রোজার তাৎপর্য শিক্ষা কি? কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, এটার তাৎপর্য এবং শিক্ষা হলো এই রমাদানের রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবা, মুত্তাকি হয়ে যাবা, পরহেজগার হয়ে যাবা। এই তাকওয়ার শিক্ষা নিয়ে রমাদান প্রতি বছর আমাদের মাঝে আসে। তাহলে রমাদানের শিক্ষা কি? তাকওয়ার শিক্ষা। বলেন না, কিসের শিক্ষা? রমাদান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন? তাকওয়ার শিক্ষা দিয়ে গেলেন। এখন রমাদান পরবর্তী জীবনে যদি আমার চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি ইত্যাদিতে তাকওয়া ফুটে ওঠে, আল্লাহর ভয় আমার মধ্যে চলে আসে, আমি গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাকওয়াময় জীবনযাপন করতে পারি, বোঝা যাবে রমাদানের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হয়েছে আমার জীবনে। রমাদানের রোজাও আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান চলে গেছে, রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো? এক নম্বর কথা হলো রমাদানের যে শিক্ষা, এটাকে নিজের মধ্যে ধারণ করে রমাদান পরবর্তী বাকি 11 মাস আমাকে চলতে হবে। কিসের শিক্ষা ধারণ করে? বলেন, রমাদানের শিক্ষা। রমাদানের শিক্ষাটা কি? তাকওয়ার শিক্ষা। এবার আসেন, তাকওয়াটা কি? 3টা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। এই 3টা ব্যাখ্যা জানলে আশা করি যে তাকওয়া সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। 1 নম্বর ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা। তিনি তাকওয়ার ব্যাখ্যা এভাবে দিয়েছেন, নবীজি বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহান। রাসূল বলেছেন হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলিও স্পষ্ট। কোরআনে কোনটা হালাল এগুলি আছে না নাই, কোনটা হারাম স্পষ্ট আছে না নাই। রাসূল বলেন হালাল বিষয়গুলো স্পষ্ট, হারাম বিষয়গুলিও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহান, এই হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সন্দেহযুক্ত বিষয়। এই বিষয়গুলির মধ্যে হালালেরও সন্দেহ আছে, আবার হারামেরও সন্দেহ। হালালও বলা যায় না পুরোপুরি, হারামের সন্দেহ আছে, আবার পুরোপুরি হারামও বলা যায় না, হালালেরও সম্ভাবনা আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুত্তাকি ওই ব্যক্তি যে হারাম কাজগুলি থেকে তো বাঁচবেই, যেগুলি স্পষ্ট হারাম সেগুলির মধ্যে সে সম্পৃক্ত হবে না। যেই কাজের মধ্যে, যেই জিনিসের মধ্যে হারামের সন্দেহ আছে, সেই সন্দেহজনক জিনিসগুলো থেকেও নিজেকে হেফাজতে রাখবে, সেই সন্দেহজনক জিনিসগুলোর মধ্যে জড়িয়ে পড়বে না। ওই ব্যক্তি হচ্ছে মুমিন এবং মুত্তাকি। সুবহানাল্লাহ। বলে কি বুঝলেন? হারাম বিষয়ে জড়িয়ে পড়া যাবে? যাবে না। যেই জিনিসের মধ্যে হারামের সন্দেহ আছে ওই কাজের মধ্যেও মুমিন মুত্তাকি জড়িয়ে পড়তে পারে না। একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ইমাম, উনি মুত্তাকি ছিলেন, ওনার মধ্যে তাকওয়া ছিল।
উনি হারামের সাথে সম্পৃক্ত ছিলেন না। যেই জিনিসের মধ্যে হারামের সন্দেহ, উনি সর্বোচ্চ চেষ্টা করতেন ওই হারামের ছিটাফোঁটাও যেন আমার শরীরে না হয়। তো একবারের ঘটনা, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বাসায় অবস্থান করছিলেন। ওই সময়ের ওই যুগে যে সিস্টেম ছিল, ওই সিস্টেমেই মাইকিং হচ্ছে বাইরে, চুঙ্গা ফুকায় মাইকিং, তাই না? একটি বকরি হারানো গিয়েছে, ছাগল হারানো গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন মালিকের অমুক ঠিকানায় পৌঁছায় দেবেন, এরকম মাইকিং মাঝে মাঝে হয় কি হয় না? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কানে একটি বকরি চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার মাইকিং এর আওয়াজ কানে চলে আসছে। এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমদেরকে জিজ্ঞাসা করলেন, ওনার বেতনভুক্ত খাদেম ছিলেন যারা বাসার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসতেন। তিনি খাদেমদেরকে ডেকে বললেন, শোনো, আগামী 1 সপ্তাহ পর্যন্ত বকরির কোনো গোশত বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবা না। খাদেমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? বকরির গোশত তো আল্লাহ হালাল করছেন, তো আপনি আবার এটা নিষেধ করে দিচ্ছেন 1 সপ্তাহ খাবেন না, বাজার থেকে কিনে আনা যাবে না, কারণটা কি? তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো, ওই যে মাইকিং এর আওয়াজ তোমরা শুনতে পেয়েছো, একটি বকরি হারানো গিয়েছে এলাকায়। তো হারানো গিয়েছে, অবশ্যই কেউ না কেউ চুরি করতে পারে, সম্ভাবনা আছে না নাই? চুরি করতে পারে। চুরি করে নিয়ে গিয়ে সে, হতে পারে বাজারের গোশতের দোকানে সে বিক্রি করে দিয়েছে কসাইয়ের কাছে, হতে পারে কিনা, হবে যে এমন নিশ্চিত না। চোর মনে করেন চুরি করে নিয়ে শ্বশুর বাড়িতে পাঠায় দিতেও পারে, কি বলেন, পারে না? তবে সম্ভাবনা আছে, সন্দেহ আছে যে সে বাজারের কসাইয়ের কাছে বিক্রি করে দিতে পারে। আবার বাজারের সেই কসাই ওই চুরি হয়ে যাওয়া বকরিটাকে জবাই করে সেই গোশত বিক্রি করবে যে এমন নিশ্চিত নয়, বাকি করতে, আরে বলেন না, করতে পারে, সন্দেহ আছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি বাজার থেকে তোমরা গোশত কিনে নিয়ে আসো, বকরির গোশত, যদি এমনটা হয়ে যায়, হবে যে নিশ্চিত না, সন্দেহ তো আছে, ওই চুরি হয়ে যাওয়া বকরির গোশত যদি কিনে নিয়ে আসো, তাহলে তো আমি আবু হানিফা, সেই গোশত খেলে এই আমার তাকওয়ার কি অবস্থা হয়ে যাবে, এই জন্য তোমরা এটা কিনবা না। আমার ভাইয়েরা, এখানে একটা মাসআলা হলো হালাল হারামের মাসআলা। আপনি বাজার থেকে বকরির গোশত কিনতে গেছেন, আপনি ওইখানে গিয়ে তালাশ করার দরকার নেই এটা চুরি হয়ে যাওয়া বকরির গোশত নাকি এই কসাই টাকা দিয়ে কিনে আনছে, এত তালাশ করার কোনো দরকার নেই। আপনি কিনে আনবেন, রান্না করে খাবেন, ইসলাম বলে এটা হালাল। তবে আবু হানিফার সর্বোচ্চ সতর্ক ছিলেন, সতর্কতার কতটুকু পর্যায়ে তিনি করেছেন যে যদিও হালাল, তারপরও এর মধ্যে তো হারামের কিছু না কিছু সন্দেহ আছে। যদি এটা চুরি করা বকরি হয়, তাহলে তো এটা শুরুটাই তো হারাম ছিল। চুরি হওয়া, সে যে বিক্রি করছে কসাইয়ের কাছে চুরি করে এনে, ওটা কি জায়েজ ছিল? তাহলে শুরুটাই তো হারাম ছিল। যদিও হালাল হারামের প্রশ্নে খাওয়া যায়, কিন্তু আবু হানিফার ওই যে হারামের ছিটাফোঁটা লাগার সম্ভাবনা এখানে আছে, এই জন্য তিনি বললেন যে না, 1 সপ্তাহ পর্যন্ত বকরির গোশত কিনবা। এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। হারাম যেটা সেটা তো বর্জন করবই, যেখানে হারামের ছিটাফোঁটা আছে, সন্দেহ আছে, সেটাকেও বর্জন করতে হবে। এটা মুত্তাকিদের অন্যতম কাজ। আপনি গান শোনেন না, গান বাজনা পছন্দ করেন না, মাশাআল্লাহ নামাজ কালাম করেন, সব কিছু ঠিকঠাক আছে। আপনার বাসার সামনে রাস্তার মোড়ে অন ইসলামিক কনসার্টের আয়োজন হয়েছে, নাচ গান, নর্তকীরা নাচবে, গান গাইবে। আপনি নামাজ পড়ে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পথেই সেই নাচ গানের অনুষ্ঠানের আয়োজন। আপনি তো গান শুনবেন না বা ইচ্ছাও আপনার নাই। একটা জায়েজ না জায়েজের মাসআলা হলো কোনো সমস্যা নেই, আপনি মাথা নিচু করে ওই রাস্তা দিয়ে আপনার বাসায় চলে যাবেন সোজা, এটা জায়েজ আছে। তাকওয়ার মাসআলা কি? আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, এই রাস্তায় যাওয়ার দরকার নেই, আপনি ঘুরে ওই দিক থেকে পিছন দিকের একটা দরজা আছে বাসার, ওইখান দিয়ে ঢুকলে, ঘুরে গিয়ে ঢুকলে আপনাকে ওই গানের আওয়াজও শোনা লাগবে না, গানের আওয়াজ থেকে আপনার কানকে আপনি হেফাজতে রাখতে পারবেন, তাই না? তো তাকওয়ার দাবি হচ্ছে সরাসরি এই রাস্তায় না গিয়ে আপনি ঘুরে আপনার বাসার পিছন দিক থেকে এমনভাবে যাবেন যেন গান বাজনার ওই অনুষ্ঠানের কোনো আওয়াজ আপনার কানে না পৌঁছে। এটা হলো তাকওয়া। তাহলে কি বুঝে গেল? হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট।
আর এর মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে যে এগুলি থেকে পরহেজ করতে পারবে, বোঝা যাবে সে পরিপূর্ণ তাকওয়াবান হতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত হারামগুলো বর্জন করার মতো তৌফিক দান করুন, এবং হারামের সন্দেহ যেই জিনিসগুলোর মধ্যে আছে ওই জিনিসগুলোর সাথেও সম্পৃক্ত হওয়া যাবে না। সুদ স্পষ্ট হারাম। কিছু কিছু জিনিস বর্তমান সমাজে সুদের নামটাকে মানে এটাকে কি বলে হাইড করে, গোপন করে অন্য নামে তারা সুদের ব্যবসাটাকে চালাচ্ছে। আছে না নাই? এই যে মাল্টি লেভেল মার্কেটিং, তাই না? আছে না? মাল্টি লেভেল মার্কেটিং এর অনেক সিস্টেম আছে। আমাদের কাছে মাসআলা নিয়ে আসে, যেগুলো বলে যে আপনি এতজন সদস্য গ্রাহক তৈরি করে দিতে পারলে আপনার এই ব্যাংকে বা আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই সমস্ত সিস্টেমগুলো মূলত সুদ। মাল্টি লেভেল মার্কেটিং এর প্রত্যেকটা ব্যবসায়ী অবশ্যই মানে স্পষ্ট সুদ না বললেও সেখানে কি আছে? সুদ আছে। এরপরে ব্যাংকে টাকা রাখছেন, ইন্টারেস্ট খাচ্ছেন, হ্যাঁ, মুনাফা নাম দিয়ে। মুনাফা এখন অন ইসলামিক ব্যাংকগুলো ওদের যে কারিকুলাম, তাই না, সেখানে মুনাফা একটা শব্দ অ্যাড করছে। কারণ মুনাফা মানে তো লাভ। মুনাফা মানে কি? লাভ। ওই সুদ বললে তো মুমিন মুসলমান খাবে না। এখন মুনাফা নাম দিয়ে সুদ চালাচ্ছে, ইন্টারেস্টের নাম দিয়ে সুদটাকে চালাচ্ছে। মনে রাখবেন, সুদ হারাম। সুদের সম্ভাবনা যেখানে আছে সেটাও কি হারাম। যত নাম চেঞ্জ করুক, সুদ হারাম। এই হারামের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া যাবে। আল্লাহ তাআলা সুদ থেকে এ জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। তাকওয়ার 2 নম্বর ব্যাখ্যা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি মন্ত্রী আমলাদেরকে নিয়ে আর সংসদের মধ্যে পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে একটা মিটিং করলেন। সেই মিটিংয়ে হযরত ওমর জানেন যে পার্লামেন্ট সদস্য যারা, এরা হচ্ছে জনগণের প্রতিনিধি। কি বলেন, ঠিক না? এরা যদি সোজা হয় অটোমেটিক সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আর সংসদে অনেক সাহাবায়ে কেরাম মন্ত্রী এমপি ছিলেন ওনারা। তো ওনাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? তোমরা আমার সামনে তাকওয়ার ব্যাখ্যা দিয়ে দাও। কারণ হযরত ওমর জানেন তাকওয়া বিষয়টা যদি মন্ত্রী এমপিদের মাঝে ক্লিয়ার হয়, তাকওয়া কি জিনিস, এটা যদি সবাই বোঝে, তাহলে সবাই মুত্তাকি হয়ে গেলে আর এদের দ্বারা কোনো চুরি হবে না, খেয়ানতের কাজ হবে না। তিনি বললেন, তাকওয়া কি, এটার ব্যাখ্যা দাও। কেউ দাঁড়াচ্ছে না। হযরত ওমরের সামনে কে তাকওয়ার ব্যাখ্যা দেবে? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় গেলেন। তিনি কোন সাহাবী? উবাই ইবনে কাব ছিলেন প্রসিদ্ধ একজন কারি সাহাবী। ওনার কণ্ঠ ছিল অনেক সুন্দর, সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাঝে মাঝে বলতেন, ওগো নবী, আপনি উবাই ইবনে কাবের কণ্ঠে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী দাঁড়ায় গেছে। ওই সাহাবীর আরেকটা বৈশিষ্ট্য হলো, এই যে 20 রাকাত তারাবির প্রচলন সিস্টেম, বাধ্যতামূলক সিস্টেমটা করে দিয়েছেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যে ইমামের পিছনে মসজিদে হারামে, মসজিদে নববীতে যে ইমামের পিছনে 20 রাকাত সালাতুত তারাবি বাধ্যতামূলক করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন। কারণ রাকাত সংখ্যার ব্যাপারে অনেক কথা আছে। অনেকে বলে 8 রাকাত, অনেকে 36 রাকাত পর্যন্ত রাকাত সংখ্যার মতভেদ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মতভেদ যদি চলতে থাকে মানুষ আমল থেকে দূরে সরে যাবে। এই জন্য তিনি মাঝামাঝি একটা 20 রাকাতের মতটাকে গুরুত্ব দিয়ে তিনি মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 রাকাতের প্রচলন তিনি জরুরিভাবে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো যেই ইমামের পিছনে 20 রাকাত পড়তে তিনি আদেশ করেছিলেন, সেই ইমাম ছিলেন কে? ওই কারি সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা আমি দেব, তবে তার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আপনি কি কখনো আপনার জীবনে কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? যেই পথে কাঁটা আর কাঁটা, চতুর্দিকে কাঁটা, এরকম কণ্ঠকাকীর্ণ পথ আপনি কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ,
বহুবার অতিক্রম করেছি, কারণ আমি এক সময় তো আমিরুল মুমিনিন ছিলাম না। আমি আমার আব্বা খাত্তাবের রাখাল ছিলাম। বনে জঙ্গলে কাঁটাযুক্ত পথে উট বকরি দুম্বা এগুলি চড়াতাম। অনেক কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বললেন, কিভাবে আপনি কাঁটাযুক্ত পথ অতিক্রম করতেন? তিনি বললেন, হযরত ওমর বললেন, কাঁটাযুক্ত পথে যখন আমি পা ফেলতাম, খুব সাবধানতা অবলম্বন করে পা ফেলতাম, যেন আমার পায়ে কোনো কাঁটা লেগে না যায়। এমনভাবে হাঁটতাম, নিজের শরীরের কাপড় পোশাককে গুছিয়ে গুছিয়ে গুটিয়ে গুটিয়ে সামনের দিকে চলতাম, কাঁটাযুক্ত পথ অতিক্রম করতাম। পথের কোনো কাঁটা আমার শরীরের পোশাকের সাথে যেন লেগে না যায়, এভাবে সতর্ক হয়ে কাঁটাযুক্ত পথ আমি বহুবার অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, এটা হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের ব্যাখ্যা? তাকওয়ার ব্যাখ্যা। কাঁটাযুক্ত পথে একজন মানুষ যেভাবে সতর্ক হয়ে পথ চলে, এমন ভাবে পা ফেলবে পায়ে যেন কোনো কাঁটা লেগে না যায়, শরীরের কোনো অংশের সাথে কাঁটা বিদ্ধ না হয়, এভাবে সতর্ক হয়ে যেভাবে কাঁটাযুক্ত পথ চলতে হয়। দুনিয়া নামক এই জায়গাটা তো গুনাহের কাঁটাযুক্ত একটা পথ। এই দুনিয়ার আপনি কোন কাজ করবেন, প্রত্যেকটা কাজের মধ্যেই হারাম পন্থা আছে না নাই? আছে। হালাল পন্থাও আছে, হারামের মিশ্রণও আছে। তো অসংখ্য গুনাহের কাঁটায় জর্জরিত এই পৃথিবীতে একজন মুত্তাকি তাকওয়াওয়ালা ব্যক্তিকে এমন ভাবে জীবনযাপন করতে হবে, এমন ভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, এমন ভাবে চাকরি করতে হবে, এমন ভাবে জীবিকা নির্বাহ করতে হবে, একটি গুনাহের কাঁটাও যেন শরীরে না লাগে, এভাবে সতর্কতার সাথে গুনাহ মুক্ত চলাফেরা করার নাম হলো তাকওয়া। যারা গুনাহ মুক্ত চলতে পারবে তারাই কোরআনের ভাষায় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা দ্বারা বোঝা গেল একই কথা, কোনো গুনাহ করা যাবে। আপনি যদি তাকওয়াওয়ালা হতে চান, মুত্তাকি পরহেজগার হতে চান, তাহলে আপনাকে কোনো গুনাহ করা যাবে না, প্রকাশ্যেও করা যাবে না, গোপনেও করা যাবে না। যত গোপনেই আপনি গুনাহ করেন কেউ দেখে না, দেখেন কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, মানুষ কি জানে না? মানুষ কি জানে না সে গোপনে গোপনে গুনাহ করছে, ভাবছে কেউ দেখছে না? সে কি জানে না তার রব আল্লাহ তাআলা তাকে দেখছেন? সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে কোনো গুনাহ করার কোনো সুযোগ আছে আমাদের? নেই। আল্লাহ পাক দেখেন। দ্বিতীয় নম্বর সাক্ষী হয়ে যায় জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আপনি গোপনে গোপনে গুনাহ করলেও জমিনের বাইরে গিয়ে তো আর গুনাহ করতে পারবেন না, জমিনের উপরেই আপনাকে গুনাহ করতে হবে। জমিন সাক্ষী হয়ে যাবে, গুনাহের সাক্ষী। কিয়ামতের দিন জমিন তার গোপন সব ভেদগুলো প্রকাশ করে দেবে, গোপন সংবাদকে প্রকাশ করে দেবে যে এই অপরাধী গোপনে গোপনে একজন আরেকজনকে হত্যা করেছে, গোপনে দেখে নাই কেউ আরেকজনের সম্পদ চুরি করেছে, আরেকজনের হক নষ্ট করেছে গোপনে গোপনে। এগুলি সব জমিন সেদিন প্রকাশ করে দিবে আল্লাহর সামনে, ধরা খেয়ে যেতে হবে। আপনি গুনাহ করছেন, 3 নম্বরের সাক্ষী তো আপনার অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের দিন অনেক অপরাধীরা অস্বীকার করবে, মুখে বলবে আল্লাহ এই গুনাহগুলো আমরা করি নাই, অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজ আমি তোমাদের মুখের উপরে মোহর মেরে দেব, মুখ বন্ধ করে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা কথা বলবে। এই হাত দিয়ে কি অন্যায় কাজ করেছো, এই পা দিয়ে কোন অন্যায় পাপের দিকে হেঁটে হেঁটে গিয়েছো, এগিয়ে গিয়েছো, সবগুলো হাত পা সেদিন খুলে খুলে বর্ণনা করবে। ও মুমিন মুসলমান, এজন্য গুনাহ করা যাবে না। সবচেয়ে বড় কথা হলো জ্বলন্ত 2 জন সাক্ষী তো আমাদের আছে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা আছেন। ডান কাঁধের ফেরেশতা আপনার নেকিগুলো লিখে রাখেন, বাম কাঁধের ফেরেশতা আপনার গুনাহগুলো কোড করে রাখেন, লিখে রাখেন। কিয়ামতের দিন এই লিখিত আমলনামা পেশ করা হবে। কোরআনে আসছে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোমার আমলনামা আজকে তোমার হাতে দেওয়া হলো, পড়ো পড়ো আজকে। কাফা বিনাফসিকা আল-ইয়াওম
আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য আলাদা কোনো লোকের দরকার নাই। তোমার আমলনামা খোলো, পড়ো, দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, আমলনামা দেখে তুমি ফয়সালা দিয়ে দাও। তুমি তোমার হিসাবের জন্য আজকে যথেষ্ট। কি বোঝা গেল ভাই? গুনাহ করার কোনো অপশন বাকি আছে না। এজন্য ভাই রমাদানের শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রমাদান পরবর্তী জীবন কিভাবে কাটাবো? রমাদানে এক মাসে গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা ট্রেনিং কোর্স আমরা করেছি, মনে নেই? রমাদানে যখন রোজা রাখলাম, দিনের বেলায় আল্লাহ নিষেধ করে দিলেন খাওয়া যাবে না, পান করা যাবে না, এরপরে স্ত্রী সম্ভোগ করা যাবে না। অথচ এই কাজগুলো অন্যান্য মাসে কি হালাল? হালাল। কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখা অবস্থায় দিনের বেলায় নিষেধ করে দিলেন কেন? আল্লাহ পাক ভালো জানেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমার বান্দা বান্দি দুটি কারণে বেশি বেশি গুনাহ করে। কয়টি কারণে ভাই? দুইটি কারণে। এক নম্বর কারণ হলো এই পেটের ক্ষুধা নিবারণের জন্য গুনাহ করে, পেটের চাহিদা পুরা করার জন্য গুনাহ করে। পেটে, নিজের পেট, নিজের সন্তানদের পেট কিছু খাবার ঢোকাতে হবে, এই জন্য হারামের সাথে সম্পৃক্ত হয়। ভালো ভালো খাওয়া যাবে, তাই না? হারামের সাথে জড়িয়ে পড়ে। এই যে হারামের যত অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, উপার্জন করার যে গুনাহ, এটা কেন হয়? পেট ওদর পূর্তি করার জন্য, পেটের চাহিদা পুরো করার জন্য। আল্লাহ তাআলা রমাদান মাসে দিনের বেলায় খাওয়া বন্ধ করে দিয়েছেন, পানাহার বন্ধ করে দিয়েছেন, প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ তাআলা যে এই পেটকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় শেখো। শেখো, ক্ষুধা লেগেছে হারাম খাওয়া যাবে না, ক্ষুধা লেগেছে আরেকজনের সম্পদকে কুক্ষিগত করে পেটে ঢুকানোর কোনো সুযোগ নাই। রমাদান মাসে ট্রেনিং দাও, ক্ষুধা কিভাবে সহ্য করতে হয় দিনের বেলায় এটা শেখো। রমাদান পরবর্তী জীবনে সমস্ত হারাম উপার্জন থেকে নিজের পেটকে বাঁচাও। প্রয়োজনে ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে তোমার মৃত্যু হয়ে গেলে হয়ে যায়, এরপরও হারাম যেন পেটের মধ্যে না ঢোকে। পেট নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় এটা রমাদানের রোজার মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন। আরেকটি গুনাহ বেশি হয় লজ্জাস্থানের চাহিদা পুরা করার জন্য, খাহেসাত পুরা করার জন্য। আল্লাহ তাআলা দিনের বেলায় নিষেধ করে দিয়েছেন, হালাল কাজ থেকেও নিষেধ করে দিয়েছেন। এর মাধ্যমে লজ্জাস্থানকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে জেনা ব্যভিচার থেকে এই হেফাজতে রাখতে হয়, এটার একটা সিস্টেম পদ্ধতি আল্লাহ রোজার মাধ্যমে আমাদের কন্ট্রোলিং পদ্ধতি শিখিয়েছেন। রমাদান পরবর্তী জীবনে যেন লজ্জাস্থানের চাহিদা পুরা করতে গিয়ে অন্যায় অশ্লীল কোনো কাজের সাথে বান্দা সম্পৃক্ত না হয়, এজন্য রমাদান আমাদেরকে সেই শিক্ষাটাও দিয়ে গেছে। অতএব রমাদান পরবর্তী জীবনে আমরা কোনো গুনাহ করব না। যদি গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করতে পারি, তাহলে রমাদান যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, তাকওয়ার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হয়েছে বলে প্রমাণিত হবে। রমাদানের রোজাটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে বলে গণ্য হবে। অন্যথায় রমাদান মাসে নামাজ পড়লাম, রমাদানের পরে নামাজের খবর নাই, রমাদানের রোজা রাখলাম, এরপর সারা বছরে নফল রোজা একটাও রাখলাম না। কি বলেন, ঠিক না? রমাদান মাসে মাশাআল্লাহ গুনাহ থেকে বিরত থাকলাম, রমাদান শেষ হওয়ার সাথে সাথে আবার গুনার সাগরে হাবুডুবু খাওয়া শুরু করলাম। তাহলে এটা রমাদানের শিক্ষা আমি অর্জন করতে পারি নাই, জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। আমল কবুল হওয়ার জন্য অন্যতম একটা আলামত হলো আমল করার পরে ওই আমলের শিক্ষা আমল পরবর্তী জীবনে প্রতিফলিত হওয়া, বাস্তবায়িত হওয়া। আল্লাহ তাআলা রমাদানের শিক্ষাকে ধারণ করে বাকি 11 মাস গুনাহ থেকে বিরত থেকে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করবার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নত পড়েন।